এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মফলের আসক্তি ত্যাগ করে কিভাবে কর্ম করতে হয় তার একটি সুন্দর উদাহরণ প্রদান করেছেন। শ্লোকটি হল ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং তেক্তা করতি যহ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমি বাম্ভসা। এই শ্লোকের আক্ষরিক ও গূঢ় অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় যে যিনি সমস্ত কর্মফল পরমেশ্বর ভগবানে অর্পণ করে এবং আসক্তি বর্জন করে স্বীয় কর্তব্য সম্পাদন করেন, তিনি পাপে লিপ্ত হন না, ঠিক যেমন পদ্মপাতা জল দ্বারা সিক্ত হয় না। এই শ্লোকের তাৎপর্য গভীর আধ্যাত্মিক দর্শনে সমৃদ্ধ। এখানে মূল বিষয় হল কর্মফল ত্যাগ নয়, বরং ফলের প্রতি আসক্তি ত্যাগ করা। সাধারণ মানুষ যখন কোনো কাজ করে তখন তার মনে সেই কাজের পরিণাম বা প্রাপ্তি নিয়ে একটি আকাঙ্ক্ষা থাকে। এই আকাঙ্ক্ষাই মানুষকে কর্মের বন্ধনে আবদ্ধ করে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত বা ঈশ্বরপরায়ণ ব্যক্তি জানেন যে তার শরীরের ইন্দ্রিয় ও মন যা কিছু করছে তা আসলে প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত এবং এই সব কিছুর পরম ভোক্তা হলেন ঈশ্বর। যখন একজন ব্যক্তি এই বোধে উন্নীত হন তখন তিনি তার প্রতিটি কাজকে ভগবানের সেবা হিসেবে বিবেচনা করেন। শ্লোকে ব্যবহৃত পদ্মপাতার উদাহরণটি অত্যন্ত চমৎকার। পদ্ম ফুল ও তার পাতা জলেই জন্মায় এবং জলেই অবস্থান করে, কিন্তু আশ্চর্যের বিষয় হল জল কখনোই পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না বা তাকে ভেজাতে পারে না। জলবিন্দু পদ্মপাতার ওপর মুক্তোর মতো টলমল করে, কিন্তু পাতাটি সর্বদা শুষ্ক থাকে। ঠিক একইভাবে একজন যোগী বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই জড়জগতের মধ্যেই বাস করেন এবং সমস্ত সাংসারিক দায়িত্ব পালন করেন, কিন্তু তার চিত্ত পরমাত্মায় নিবিষ্ট থাকায় জগতের কলুষতা বা পাপ তাকে স্পর্শ করতে পারে না। তিনি সংসারের কর্মের মধ্যে থেকেও সংসারের অতীত হয়ে থাকেন। ব্রহ্মণ্যাধায় কথাটির অর্থ হল ব্রহ্মে বা পরমেশ্বরে অর্পণ করা। এর মানে এই নয় যে কাজ ছেড়ে দিয়ে কেবল ধ্যান করা, বরং এর অর্থ হল নিজের আমিত্ব বা অহংকার বিসর্জন দিয়ে মনে করা যে আমি নিমিত্ত মাত্র। যখন কেউ মনে করে যে সে নিজেই কর্তা, তখন তার মধ্যে দম্ভ ও আসক্তির জন্ম হয়। আর যখন কেউ মনে করে যে সে ভগবানের যন্ত্র হিসেবে কাজ করছে, তখন তার মধ্যে কোনো পিছুটান থাকে না। এই মানসিকতাই হল প্রকৃত সন্ন্যাস। সন্ন্যাস মানে কর্মত্যাগ নয়, বরং কর্মের আসক্তি ত্যাগ। গীতার এই শিক্ষা বর্তমান যুগেও সমানভাবে প্রাসঙ্গিক। মানুষ আজ কর্মের চাপে বিদ্ধ এবং ফলের চিন্তায় অস্থির। মানুষ যখন নিজের ক্ষুদ্র স্বার্থে কোনো কাজ করে তখন ব্যর্থতায় সে ভেঙে পড়ে এবং সফলতায় অহংকারী হয়ে ওঠে। কিন্তু শ্রীকৃষ্ণের এই উপদেশ মেনে যদি কেউ তার কর্মকে ঈশ্বরের চরণে অর্পণ করে, তবে সে এক অদ্ভুত মানসিক প্রশান্তি লাভ করে। তখন তার কাছে জয় বা পরাজয় মুখ্য থাকে না, বরং অর্পিত কর্তব্য পালনই হয়ে ওঠে তার একমাত্র লক্ষ্য। এই নির্লিপ্ততাই তাকে পাপ ও তাপ থেকে রক্ষা করে। পাপ বলতে এখানে কেবল অনৈতিক কাজকে বোঝানো হয়নি, বরং কর্মের সেই বন্ধনকেও বোঝানো হয়েছে যা মানুষকে বারবার জন্ম মৃত্যুর চক্রে ফিরিয়ে আনে। সকাম কর্ম বা নিজের ভোগের জন্য করা কর্ম সবসময় মানুষকে আবদ্ধ করে, কিন্তু নিষ্কাম কর্ম বা ব্রহ্মে অর্পিত কর্ম মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটিই বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ করা তার ক্ষত্রিয় ধর্ম, এবং এই যুদ্ধ যদি সে ব্যক্তিগত রাগ বা ক্ষোভ থেকে না করে, বরং ভগবানের আদেশ ও ধর্মের রক্ষার জন্য করে, তবে সেই যুদ্ধের হিংসা তাকে স্পর্শ করবে না। পরিশেষে বলা যায় যে গীতার এই 10ম শ্লোকটি আমাদের শেখায় কিভাবে কর্মের বিষবলয় থেকে নিজেকে মুক্ত রেখে পরম শান্তিতে জীবন অতিবাহিত করা যায়। আসক্তিহীনতা মানে কর্মবিমুখতা নয়, বরং এটি হলো কর্মের এক উচ্চতর চেতনা, যেখানে কর্মই হয়ে ওঠে পূজা। পদ্মপাতার মতো নির্লিপ্ত হয়ে সংসারে বিচরণ করাই হলো আধ্যাত্মিক উন্নতির সোপান। যিনি এই কৌশল আয়ত্ত করতে পারেন, তিনি এই মর্ত্যলোকেই দিব্য আনন্দ অনুভব করেন এবং শেষ পর্যন্ত পরম গতি প্রাপ্ত হন। ঈশ্বর ভক্তি ও কর্মের এই সমন্বয়ই হল কর্মসন্ন্যাস যোগের মূল কথা, যা এই শ্লোকে অত্যন্ত প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোকটি হল কায়েন মনসা বুদ্ধা কেবলৈরি ইন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্মশুদ্ধয়ে।
এই শ্লোকের গূঢ় অর্থ হল, যোগীরা আসক্তি ত্যাগ করে কেবল আত্মশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি এবং এমনকি ইন্দ্রিয়গুলির দ্বারাও কর্ম সম্পাদন করেন। এই শ্লোকটি আমাদের শেখায় যে কর্ম ত্যাগ করা জীবনের লক্ষ্য নয়, বরং কর্মের মাধ্যমে কিভাবে নিজের অন্তঃকরণকে পবিত্র করা যায় সেটাই হলো প্রকৃত সাধনা। এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে সাধারণ মানুষ এবং যোগীর কর্মের মধ্যে মূল পার্থক্যটি হল উদ্দেশ্য এবং মানসিকতা। সাধারণ মানুষ যখন কোনো কাজ করে তখন তার মূল লক্ষ্য থাকে নিজের তৃপ্তি বা কোনো নির্দিষ্ট ফল লাভ করা। কিন্তু একজন প্রকৃত যোগী জানেন যে এই শরীর, মন এবং বুদ্ধি আসলে ভগবানের দেওয়া যন্ত্র। তাই তিনি এই যন্ত্রগুলিকে ব্যবহার করেন, কিন্তু সেগুলির প্রতি বা সেগুলির দ্বারা উৎপন্ন ফলের প্রতি কোনো মমতা বা আসক্তি রাখেন না। এখানে কেবলই শব্দটির প্রয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হল আমার এই বোধ বর্জন করে কেবল শুদ্ধভাবে কর্ম করা। যখন কোনো কর্ম থেকে মালিকানার অভিমান চলে যায় তখন সেই কর্মটি আর বন্ধন সৃষ্টি করে না, বরং তা মনের ময়লা দূর করতে সাহায্য করে। আত্মশুদ্ধি বা নিজের অন্তঃকরণকে পবিত্র করা কেন প্রয়োজন তা বুঝতে হলে আমাদের মনের প্রকৃতি বুঝতে হবে। আমাদের মন জন্ম জন্মান্তরের সংস্কার এবং কামনার দ্বারা আচ্ছন্ন থাকে। এই কামনাগুলি আমাদের চঞ্চল করে তোলে এবং পরমাত্মার দর্শন পেতে বাধা দেয়। আয়নায় ধুলো জমলে যেমন তাতে নিজের মুখ দেখা যায় না, ঠিক তেমনি মনে আসক্তির ধুলো থাকলে সেখানে ভগবানের প্রতিচ্ছবি ভেসে ওঠে না। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যোগীরা তাদের শরীর দিয়ে সেবা করেন, মন দিয়ে ঈশ্বরকে স্মরণ করেন এবং বুদ্ধি দিয়ে বিচার করেন কোনটি নিত্য এবং কোনটি অনিত্য। এই প্রক্রিয়ায় তাদের ইন্দ্রিয়গুলি কেবল বাইরের বিষয়ের দিকে ধাবিত না হয়ে অন্তরের শুদ্ধিকরণে নিয়োজিত হয়। একজন গৃহস্থ বা সংসারী মানুষের জন্য এই শ্লোকটি এক মহৌষধ স্বরূপ। আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বরকে পেতে হলে সব ছেড়ে বনে চলে যেতে হবে, কিন্তু গীতা আমাদের শেখায় যে যেখানে আছো সেখান থেকেই কাজ করো, তবে কাজের ধরন বদলে ফেলো। নিজের পরিবার, পরিজন বা পেশাগত দায়িত্ব পালন করার সময় যদি এই ভাব রাখা যায় যে আমি কেবল ভগবানের খুশির জন্য এই দায়িত্ব পালন করছি, তবে প্রতিটি ছোট কাজও একটি বড় যজ্ঞে পরিণত হয়। আসক্তিহীনতা মানে এই নয় যে কাজে ফাঁকি দেওয়া বা অযত্ন করা, বরং একজন যোগী আরও নিখুঁতভাবে কাজ করেন, কারণ তার মনে ফলের চিন্তা থাকে না বলে তিনি সম্পূর্ণ একাগ্রতার সাথে বর্তমান মুহূর্তের কাজে নিজেকে সঁপে দিতে পারেন। বুদ্ধি দ্বারা কর্ম করা বলতে এখানে বোঝানো হয়েছে বিচার শক্তিকে জাগ্রত রাখা। আমাদের ইন্দ্রিয়গুলি সবসময় ভোগের দিকে ছুটতে চায়, কিন্তু বুদ্ধি যদি স্থির থাকে তবে সে ইন্দ্রিয়গুলিকে বিপথে যেতে দেয় না। যখন একজন সাধক তার বুদ্ধিকে পরমেশ্বরের চরণে স্থির করেন তখন তার সমস্ত কর্ম শুদ্ধ হয়ে যায়। এই অবস্থায় শরীর কাজ করলেও মন থাকে শান্ত এবং সমাহিত। এই অবস্থাকেই বলা হয় কর্মে অকর্ম দেখা। অর্থাৎ বাইরে থেকে দেখে মনে হতে পারে ব্যক্তিটি খুব ব্যস্ত, কিন্তু ভেতরে তিনি সম্পূর্ণ নীরব এবং নিষ্পৃহ। শ্লোকে উল্লেখিত সঙ্গম ত্যাক্তা বা আসক্তি ত্যাগের বিষয়টি হল আধ্যাত্মিকতার মূল চাবিকাঠি। আসক্তি হল দুঃখের জননী। আমরা যখন কোনো কিছুর সাথে নিজেকে অতিরিক্ত জড়িয়ে ফেলি এবং মনে করি যে এটি ছাড়া আমার চলবে না, তখনই কষ্টের শুরু হয়। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে এই জগতে সবকিছুই ক্ষণস্থায়ী এবং আমি এখানে কেবল একজন পথচারী মাত্র, তখন আমাদের কর্মের ভঙ্গি পাল্টে যায়। এই নির্লিপ্ততাই হলো মুক্তি। যোগীরা এই মুক্তি লাভের জন্যই তাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা এবং প্রতিটি শারীরিক নড়াচড়াকে একটি পবিত্র প্রক্রিয়ায় রূপান্তরিত করেন। পরিশেষে শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের এই শিক্ষাই দেয় যে জীবন হলো একটি নিরন্তর শুদ্ধিকরণের প্রক্রিয়া। আমরা যা কিছু দেখি, শুনি বা করি তার সবকিছুকেই আত্মশুদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা সম্ভব। কর্ম আমাদের শত্রু নয়, বরং সঠিক চেতনার সাথে যুক্ত হলে কর্মই আমাদের পরমাত্মার কাছে পৌঁছে দেওয়ার সেতু হয়ে ওঠে। পঙ্কিল জগতের মধ্যে থেকেও কাদার স্পর্শ না লেগে থাকা এবং নিজের অন্তঃকরণকে প্রতিদিন আরও উজ্জ্বল করে তোলাই হল কর্মসন্ন্যাস যোগের সারকথা, যা এই শ্লোকে অপূর্বভাবে ফুটে উঠেছে। এইভাবে নিরলস সাধনার মাধ্যমে যখন মন আয়নার মতো স্বচ্ছ হয়ে ওঠে, তখন সাধক নিজের মধ্যেই সেই পরম সত্তার জ্যোতি দর্শন করেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করেন।